দেখছেন আমার বাসার কি অবস্থা, মানে এখানে জায়গা নেই। খামারটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে মানে ভবিষ্যতে। এজন্য আমি চাচ্ছি খামারটা বাড়াইতে। মানে জায়গা নেওয়া হয়েছে, একটা বায়না করা হয়েছে, ওটা এখন টাকা পয়সা শর্ট আছে, ওটা রেজিস্ট্রি করতে হবে। যার জন্য এখন এগুলো বিক্রি করা। টাকা পয়সার জন্য মূলত। জি 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 জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি একদম তরুণ উদ্যোক্তার খামারে, যিনি এখন পড়াশোনা করেন, পাশাপাশি ভেটেরিনারি বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। গ্রামেগুলোতে উনি পশু চিকিৎসা দিয়ে থাকেন এবং খামারও করে থাকেন। তো দেখতে পাচ্ছেন এই যে খামারটা, তো ওনার আসলে টাকার প্রয়োজন, জায়গা কিনেছেন, সেজন্য ওনার পালের কিছু গাভী রয়েছে যেগুলো বিক্রি করে দিবেন, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আপনাদেরকে নিতে হলে আসতে হবে গরুর জন্য বিখ্যাত কুষ্টিয়া জেলায়, এটা কুষ্টিয়া মিরপুর সিংপুরে পড়েছে। তো চলুন আমরা রাব্বি ভাইয়ের সাথে কথা বলি এগুলোর দরদাম সহ বিস্তারিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনার পরিচয়টা একটু দিবেন। আমার নাম মোহাম্মদ রাব্বি ইসলাম, আমার বাসা কুষ্টিয়া জেলা মিরপুর থানা। আমি পড়াশোনা করি, পাশাপাশি গরুর চিকিৎসাও দেই, মানে ভেটেরিনারি বলতে পারেন। আর আমার এই যে ফার্ম আছে, এটা দেখাশোনা করি। আচ্ছা আচ্ছা, দেখ মানে পড়াশোনার পাশাপাশি ভেটেরিনারি চিকিৎসাটাও শিখেছেন। জি জি জি। আচ্ছা, এটা খুব ভালো। জি, যারা এদিকে মানে যারা গ্রামগঞ্জে থাকে অনেকেই জি, জি। মানে এই পেশাটা অনেক ভালো আছে। জি, কেমন হ্যাঁ। এই পেশাটা আসলে? জি আলহামদুলিল্লাহ ভালো। চিকিৎসা দেওয়াটা মানে খুব ভালো, কারণ এদিকে তো আর হাসপাতালে ডাক্তারগুলো আসে না। না না, খুব কম আসে, কিন্তু খুব কম। খুব আর কম। মানুষ তো ওইভাবে হাসপাতাল ডক্টরের কাছে যায় না, ভয়ে যায় না হয়তো, যে ওইখানে আচ্ছা। গেলে হয়তো কত করবে। কিন্তু এটা উচিত যে বড় ডক্টর দিয়ে যে কোনো পরামর্শ নেওয়া, কিন্তু মানুষ, গ্রামের মানুষ তো এটা বুঝে না। আচ্ছা আচ্ছা, দেখ আপনারাই করেন জি। পড়াশোনার পাশাপাশি খামার। কত বছর যাবত? 7 বছর। 7 বছর। জি, যাক, অনেক দিন। যেহেতু আপনার ভেটেরিনারি বিষয় মানে প্রশিক্ষণ জি, আছে, আপনি জি, তো জি। মোটামুটি ভালো বোঝার জি কথা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাক ভালো। এবং অনেক পুরস্কারও পেয়েছি। এবারও কুষ্টিয়া জেলার মধ্যে প্রথম হয়েছে আমি, মিরপুর থানার মধ্যেও আমি প্রথম হয়েছি। আচ্ছা আচ্ছা, প্রথম কি জি। গাবি দিয়ে? জি গাভীতে। আচ্ছা, গাভীতে বড় বড় প্রদর্শনী গাবি হলো। আছে দেখা জি, জি। যাচ্ছে। এবং সরকার থেকে আমার সবকিছুই দিয়েছে, মানে দুধ মাপার পাত্র থেকে শুরু করে দুধ দহন করা মেশিন টেশিন, খামারের যত আনুষঙ্গিক ফ্লোরের ম্যাট ট্যাট যা লাগে গভর্নমেন্ট থেকে সবকিছুই আমার দেয়, অনেক সরকারি support ভাবে? করে। জি জি। আচ্ছা, যাক তাহলে ওই তো গত খুবই কয়েকদিন ভালো। আগেও দিয়েছে, একটা দুধ দহন করা মেশিন দিয়েছে, মেশিন দিয়েছে গাড়ি না? সহ যেটা। আচ্ছা, এই যে সরকারি ভাবে সহায়তা পাচ্ছেন, জি, জি। আপনার নিজের অভিজ্ঞতা আছে, সবকিছু ঠিক আছে, এখন গরুগুলো বিক্রি করে দিবেন কেন? গরু বিক্রি করছি। আপনি তো দেখছেন আমার বাসার কি অবস্থা, মানে এখানে জায়গা নেই। খামারটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন আছে মানে ভবিষ্যতে। এজন্য আমি চাচ্ছি খামারটা বাড়াইতে। মানে জায়গা নেওয়া হয়েছে, একটা বায়না করা হয়েছে, ওটা এখন টাকা পয়সা শর্ট আছে, ওটা রেজিস্ট্রি করতে হবে। যার জন্য এখন এগুলো বিক্রি করা। টাকা পয়সার জন্য মূলত। জি 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 জি। কয়টা গাবি আছে টোটাল? গাভী আছে 10-12টা, কিন্তু এখন আপাতত 4-5টা বিক্রি করতে হবে। চারটা না? আচ্ছা আচ্ছা, কেমন দুধের মধ্যে আছে? একটা আছে 38 লিটার, আর বাদ বাকি 32 আছে দুইটা। আর একটা আছে বীজ দেওয়া আছে 2 মাসের, এবং 18 লিটার রানিং দুধ আছে। রানিং দুধ? জি। আর সবগুলো তো একদম দহন করে নিতে জি পারবে? জি। আর এখন সবগুলো আমার বাচ্চা বড় হয়ে গেছে, সবগুলো দহন করে নিতে পারবে, সমস্যা নেই। দর্শকদেরকে কি একটু দেখাবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আমরা শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি, হলস্টাইন ফ্রিজিয়ান। জি ভাইয়া, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, গরুগুলো ভালো করে পরিষ্কার হয় নাই? মানে আমাদের এখানে আবার সকাল থেকে আজকে বিদ্যুৎ নেই ভাইয়া, বুঝছেন? আচ্ছা, আচ্ছা। ওই যে গাছ কাটতেছে, এজন্য লাইন অফ আছে। দাঁতে কয়টা এটা? এটা 2 দাঁত। 2 দাঁতে? জি, জি। এত বড় গাবি? জি সাথে বাচ্চা আছে? জি, সাথে ষাঁড় বাচ্চা আছে। এটা আবার বাচ্চার বয়স 3.5 মাস, আবার 2 মাসের বীজ দেওয়া আছে। আচ্ছা, ষাঁড় বাচ্চা না? জি, ষাঁড় বাচ্চা আছে। আচ্ছা, এটা থেকে কেমন দুধ টানতেছে? এটা যখন বাচ্চা ছোট ছিল তখন 23-24 লিটার পর্যন্ত দহন করছি। এখন 18 লিটার আছে রানিং সারাদিনে। সারাদিনে? জি জি। দহন করে নিতে পারবে? জি অবশ্যই অবশ্যই। যে দুধটা বলছেন এটা তো এসে দহন হ্যাঁ করে নিতে অবশ্যই, হবে? এসে থেকে দহন করে নেবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এটাই ভালো। আমরা জি, জি। পরামর্শ দেই যে জি, আপনারা যে আসবে থাকবে আমার বাসাতে, নিজের বাসার মতো মনে করে থাকবে, খাবে, সমস্যা নেই। এসে দেখে দহন শুনে। করে জি দেখে শুনে নিতে পারবে। সে নিজ হাতেই খাওয়াবে গরুকে প্রয়োজনে, সমস্যা নেই। এটা কেমন দাম চাবে? দামটা আসলে বড় বড় গরু তো আমি চাচ্ছি যে এই নিক সরাসরি এসে 2 টাকা দরদাম কম বেশি করে নিয়ে যাক, সমস্যা নেই। মানে দরদাম করে নিবে? জি জি, এসে সরাসরি দেখে পছন্দ হলে 2 টাকা কম বেশি দরদাম করে নিয়ে যাবে। আমার যেহেতু টাকার দরকার, এখন আহামরি দরদাম চাবো না বা বলবো না। হুম হুম। তারপর এটা একটা বিক্রি ধারণা করতে দেন হবে। আসলে কেমন হতে পারে, কারণ সবাই তো আইডিয়া নিয়ে আসতে হবে। হ্যাঁ ঠিক আছে। আসলে গরু তো অনেক বড়, এবং এর সঙ্গে যে বাচ্চা আছে, বাচ্চাটাও অনেক বড় হয়ে গেছে, বুঝছেন? আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা? জি ভাই, এটা দ্বিতীয় বাচ্চা দিয়েছে, হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা আচ্ছা, সঙ্গে মেয়ে বাচ্চা আছে, জার্সি মেয়ে বাচ্চা এই আছে। বাচ্চাটা এটা? জি 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 জি। বাচ্চা কি এটা? জার্সি মেয়ে বাচ্চা ভাই এটা। আচ্ছা, বাচ্চাটা তো মাশাআল্লাহ জি, 1 মাস 7 দিন বয়স হচ্ছে আজকে। 1 মাস 10 দিন? 7 দিন। 1 মাস 7 দিন? জি।
মাশাআল্লাহ, দেখতে তো খুবই সুন্দর। জি মাশাআল্লাহ। গাভীটা দুই দাঁত ছিল আর দুইটা ভাঙছে, 4 দাঁত এখন। 4 দাঁতের না? জি জি। আচ্ছা আচ্ছা, উলান পালানো বেশ বড় জি সড়ো। মাশাআল্লাহ। দুধও আছে অনেক ভাই এটার। এটা কেমন দুধ? এটা 38 লিটার রানিং দহন করে নেবে, যেই নেবে এসে নিজ হাতে দহন করে নেবে। 38 জি লিটার? 38, প্রথমেই 35টা দিয়েছিল। আচ্ছা আচ্ছা আর আমার তো বাচ্চা ছাড়া থাকে, বাচ্চা খাওয়ার পরে দহন করে। বাচ্চা তো দেখছেন কি অবস্থা মাশাআল্লাহ। সবচেয়ে ভালো বড় হচ্ছে খামার। আয়েশা দেখানি। জি জি, বড় খামারের কিন্তু এত সুন্দর বাচ্চা পাবেন না, গাভী পাবে কিন্তু এত সুন্দর বাচ্চা পাবে না। আয়েশা দাঁত, গাভীর জি দুধ জি জি, সবকিছু দুধ দেখে জাত মান পার্সেন্টেজ সবকিছু দেখে সবগুলো এসে আলোচনা করে নিই, এটাই আলোচনা বেটার হবে। করে নিই। কারণ আপনি নিজেও তো সরজমিনে দেখছেন কত বড় বড় গাভী এক একটা, আচ্ছা আচ্ছা, ঠিক হাতির আছে। মতো। চলেন তাহলে আর আছে। গলা তো অনেক চিকন দেখা জি জি, যাচ্ছে। একদম দেখেন যা গাভী গরু যা বৈশিষ্ট্য থাকার দরকার সবকিছু আছে আলহামদুলিল্লাহ। এটা তো বাচ্চা আছে না? জি জি, সঙ্গে ষাঁড় বাচ্চা আছে। ষাঁড় বাচ্চা। বাচ্চা বয়স কতদিন? বাচ্চার বয়স 1 মাস হয়ে গেছে। 1 মাসের উপরে? জি জি, 1 মাসের উপরে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কি বাচ্চা সাথে? ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। আর বাচ্চাটা গাভীটা? মাশাআল্লাহ অনেক সুন্দর। গাভীটা দুই গাভীটা দাঁত? জি মাত্র 2 দাঁত, ধরে দেখাই দিতে পারেন, সমস্যা নেই। কেমন দুধ? এটা 32 আছে বেশি, আমি 32টার গ্যারান্টি দেবো, যেই নেবে 32 লিটারের গ্যারান্টি থাকবে এটা। আয়েশা তো দহন জি করে জি, নিতে এসে পারবে? দহন করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, 32 লিটার। জি জি। এটাও দাম এটা চাবেন না? না না ভাই, এটা ব্র্যাকেট 335 নাম্বার বুল আছে, ওই সিমেন্টের মেয়ে এটা আর কি। ওই সিমেন্ট। জি চলেন আরেকটা আছে, ওইটা দেখি। 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছি। জি, 3 নাম্বার আর 4 নাম্বার দুইটা এক সপ্তাহ 1 পিস করে হয়েছিল, আবার বাচ্চাও দিয়েছে 1 সপ্তাহ 1 পিস করে। এক সপ্তাহ 1 পিস না? জি। গাভীও তো হাইট ভালো, গলা জি টলা মাশাআল্লাহ, চিকন। বিশাল বড়। দাঁতে কয়টা এটা? এটাও 2 দাঁত। এটাও 2 দাঁত? দুইটাই একই সঙ্গে হয়েছে। নতুন গাভী? জি জি, নতুন গাভী। আচ্ছা, বাচ্চা দিছে কতদিন? বাচ্চা দিয়েছে, এটার 1 মাস পার হয়ে গেছে। এটা কি বাচ্চা দিল? এটার সঙ্গেও ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। বাচ্চা বয়স কতদিন? এটার বাচ্চার বয়স 1 মাস পার হয়ে গেছে। বাচ্চাগুলো আমরা দেখাই দিব। জি জি, একসঙ্গে দেখাই দেন সব। জায়গার সংকীর্ণতা তো দেখতেই তো পাচ্ছেন। তো এটা কেমন দুধ? এটাও 32 আছে, 35টা আমি গ্যারান্টি দেবো 32টার। জি 32 লিটার জি দুধ? জি, 32 লিটার দুধ। এই দুইটা গাভী হয়েছেও একসঙ্গে, বাচ্চাও দিয়েছে একসঙ্গে, আবার দুধও সেম সেম। আচ্ছা, এটা কেমন দাম চাবেন? ওই সবগুলোই যেই নেবে এসে সরাসরি দেখে তারপর দুইটা নেবে, কম না? বেশি আলোচনা করে নিয়ে যাক, সমস্যা নেই। আর আমার এখন টাকার দরকার, ওইভাবে তো আহামরি দাম বলবো না বা চাইবো না। আচ্ছা আচ্ছা। আর গরু তো দেখছেন মাশাআল্লাহ কত বড় হাইট আলা গরু। প্রথম বিয়ানের গরু, দাঁতেও 2টা ধরে দেখাই দেওয়া যাবে, সমস্যা নেই। তো এগুলা কি বাচ্চা? জি জি, ওই গাভীর বাচ্চা এগুলো। আচ্ছা আচ্ছা, এখানে দেখা যাচ্ছে 4টা বাচ্চা। জি জি, মানে 4টা 3টা গাভীর 4টা বাচ্চা। বাচ্চা। জি, কোনটা কোনটার বাচ্চা একটু দেখাই দেন। এই কর্নারের 2টা বড় গাভী, 2টার বাচ্চা। এই কর্নারে 2টা না? জি জি, আর এটা হলো ওই যে প্রথম গাভীটার বাচ্চা। আচ্ছা আচ্ছা, মাঝেরটা না? জি, আর ওই লালটা ওই যে ওই গাভীটার বাচ্চা। আর এই সাদাটা তো আলাদাই জি না? জি, সাদাটা ওই সাদা গাভীর বাচ্চা। ওই যে ওই দিকে সাদা গাভী জি আছে জি না? জি, সাদা গাভীর বাচ্চা। তো রাবি ভাই, জি ভাইয়া। গাভীগুলো তো দেখালাম, জি, জি। অনেকে নিতে চাবে, তারা হ্যাঁ। কিভাবে নেবে? সরাসরি আসবে, এসে দুধ দহন করে দেখে শুনে যদি পছন্দ হয়, কথা কাজে মিল থাকে তো নেবে, না হলে দরকার নেই, আচ্ছা আচ্ছা, সমস্যা মানে নেই। সবচেয়ে ভালো হচ্ছে জি জি, সরাসরি এসে আয়েশা দেখে শুনে নেবে, নেবে। জি ভাইয়া। আচ্ছা, এটাই ভালো। আমরাও পরামর্শ দেই, যেখান থেকে নেন আপনার জিনিসটা আপনি দেখে জি শুনে জি নেন। জি জি, সেটাই কারণ ভালো। এখানে একটা গাভীর জাতমান থাকে, অবশ্যই। বাট থাকে, বয়স বয়সের ব্যাপার থাকে, স্যাপার থাকে একটা, আচ্ছা, বাচ্চা জি, জি, থাকে, জি। সবকিছু এবং সুস্থ মিলে- সবল আছে কিনা সেগুলোও দেখে নেবে। আচ্ছা আচ্ছা, দেখে শুনে জি নেওয়াটাই জি ভালো। জি। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। ওকে ভাইয়া, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।